ওয়েলকাম টু বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আপনারা প্রত্যেকেই জানেন রাজ্য সরকারের বেশ কিছু কিন্তু গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে। তার মধ্যে অবশ্যই শীর্ষে রয়েছে বার্ধক্য ভাতা প্রকল্প। আপনারা জানেন আগস্ট মাসের বার্ধক্য ভাতার টাকা অলরেডি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গিয়েছে। তো এখন আপনাদের মনে একটাই প্রশ্ন, আগস্ট মাসের টাকা তো আমরা পেয়ে গিয়েছি, তো সেপ্টেম্বর মাসের টাকা কবে আমরা পাবো সেটা আজকে আমরা আপনাদের বিস্তারিত জানিয়ে দেব। এর পাশাপাশি আমরা আপনাদের এটাও জানিয়ে দেব আপনারা এবার থেকে অনেকেই আর টাকা পাবেন না। গভর্নমেন্ট কিন্তু আপনাদের অনেককেই আর টাকা দেবে না, কাদের আপনাদের টাকা দেবে না সেটা কিন্তু বিস্তারিত আজকে আমরা এই ভিডিওতে জানিয়ে দেব। তাই বলবো অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সদস্য হয়ে থাকবেন। সবার আগে আমরা এবার আলোচনা করব কারা এবার থেকে আর টাকাটা পাবেন না। আপনাদের মধ্যে অনেক আবেদনকারী রয়েছেন যারা বেশ কয়েক মাস ধরেই টাকা পাচ্ছেন, কিন্তু আবার যখন সেই ডকুমেন্টসগুলোকে ভেরিফাই করছে গভর্নমেন্ট, সেখানে কিন্তু অনেক গাফিলতি পাওয়া যাচ্ছে। অনেকের কিন্তু 60 বছর সত্যিকারের পূরণ হয়নি, ফেক্স ডকুমেন্ট দেওয়া হয়েছে। তারা কিন্তু অবশ্যই পাবে না। সহজ বাংলা ভাষায় বলতে গেলে এক নম্বরে যারা পাবে না, যাদের ডকুমেন্টস ফেক্স, ডকুমেন্টে ভুল আছে, মানে ভুল ডকুমেন্টস দিয়েছে, সঠিক ডকুমেন্টস দেয়নি বা ফেক্স ডকুমেন্টস শো করে টাকার লোভে আবেদন করেছে, এই সমস্ত ব্যক্তিদের কিন্তু আর টাকা দেওয়া হবে না। দুই নাম্বার, যে সমস্ত ব্যক্তিদের টাকা দেওয়া হবে না, যে সমস্ত ব্যক্তির যখন আবেদন করেছে আবেদনের ফর্মে যে নাম আছে সেই নামের সাথে আধার কার্ডের নামের যা মিল, সেই মিল যদি না থেকে থাকে, তাহলে কিন্তু ওই ব্যক্তি বা যিনি আবেদন করেছেন তিনি কিন্তু আর বার্ধক্য ভাতার টাকা পাবেন না। ঠিক আছে? তারপরে আরেক শ্রেণীর মানুষ বার্ধক্য ভাতার টাকা পাবেন না। আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু অনেক ব্যাংকের কিন্তু আইএফসি কোড কিন্তু চেঞ্জ হয়েছে। তো এই আইএফসি কোড চেঞ্জ হওয়ার পরে কিন্তু আপনাদের সেই আগের কোডেই কিন্তু দেওয়া আছে। আপনারা যদি সেটাকে চেঞ্জ না করে থাকেন, আপনার নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে একটা দরখাস্ত না দিয়ে থাকেন, তাহলেও কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, কারণ আইএফসি কোড কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ টাকা ঢোকার জন্য। এবং আপনার ব্যাংকের অলরেডি কিন্তু আইএফসি কোড কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আপনি যে ব্যাংকের অ্যাকাউন্ট জমা দিয়েছেন অবশ্যই একটু খোঁজ নিয়ে দেখুন সেই ব্যাংকের আইএফসি কোড চেঞ্জ হয়েছে কিনা। যদি না হয়ে থাকে তো কোনো সমস্যা নেই, আর যদি হয়ে থাকে তার জন্য আপনাকে কিন্তু ব্লক অফিসে গিয়ে দরখাস্ত দিতে হবে, বা একটা ফর্ম ফিল আপ করতে হবে যাতে আপনাদের সেই কোডটা চেঞ্জ করা হয়। এগুলোই হচ্ছে বড় সমস্যা। এই রকম সমস্যা যদি আপনাদের হয়ে থাকে আপনারা কিন্তু এই পরের মাস থেকে আর টাকা পাবেন না, স্পষ্ট কিন্তু জানানো হয়েছে। তো এখন কথা হচ্ছে পরের মাসের টাকা অর্থাৎ সেপ্টেম্বর মাসের টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে। আপনারা জানেন আহ, এই যে টাকা, এই টাকা দেওয়ার কিন্তু প্রত্যেক মাসে কিন্তু একটা অফিসিয়ালি ডেট ঘোষণা হয়। তবে এখনো পর্যন্ত কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে এই যে বার্ধক্য ভাতার টাকা দেওয়ার ডেট, সেই ডেট ঘোষণা করা হয়নি। যখন এই ডেট ঘোষণা করবে রাজ্য সরকার আমরা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু জানিয়ে দেব বিস্তারিত। ঠিক আছে? তবুও আজকে আমরা আপনাদের একটা আনুমানিক ডেট বলছি, যেই ডেটের মধ্যে আপনাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কারণ বিগত মাসগুলোতে কিন্তু এই সময়টার মধ্যেই টাকাগুলো ঢুকছে বেশিরভাগ আহ, আহ, সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্টে। তো আপনাদের সেই ডেটটা বলছি, সেটা হচ্ছে আপনারা 3 সেপ্টেম্বর থেকে 12 সেপ্টেম্বরের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই বার্ধক্য ভাতার 1,000 টাকা করে পেয়ে যাবেন। আমি আরেকবার রিপিট করছি, সবচেয়ে বেশি সম্ভাবনা আছে 3 সেপ্টেম্বর থেকে 12 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু সমস্ত সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই বার্ধক্য ভাতার 1,000 টাকা ঢুকে যাওয়ার একটা বড় সম্ভাবনা আছে। তবে অফিসিয়ালি ডেট এখনো বলা হয়নি, যখন অফিসিয়ালি ডেট আসবে আমরা কিন্তু আবার আপনাদেরকে নতুন করে জানিয়ে দেবো।